আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে যে কোলগার্ড দিতেছি শুক্রবার, প্রতি ট্যাঙ্কে 10 মিলি। এটা বিশেষ করে গুলশার ট্যাঙ্কে মারতেছি। ওটা তো দিচ্ছে, ওটা দিয়ে দাও, দাদা ফেলা একবারে পানি দেওয়া লাগে। এই যে আমরা গুলশার পানি কমায় জায়গায় আবার পানি দিছি, চলতেছে এখনো পানি। জীবাণুনাশক হিসাবে কোলগার্ডটা যত রিভিউটিও পাইছি খুবই ভালো নাকি কাজ করে। তো আমরা দেখতেছি, এটা এর আগে ইউজ করছি আমরা। গত শুক্রবার এটা মারা হয়েছিল, আবার আজকে আরেক শুক্রবার দিতেছি। আমরা প্রতি শুক্রবার এই কোলগার্ড দিই। তারপর লবণ তো 2-1 দিন পর পরই দেওয়া হয়। প্রোবায়োটিক দিই সপ্তাহে 2 দিন। এটা ফেনা হয় প্রচুর। ছিটানো শুরু করছে, এটা পুরাটা একদম ভালোভাবে সারা দিতে হবে, সারা ট্যাঙ্ক। কনারে মারো, কনারে। গুলশা মাছটা নিয়ে আমরা খুবই আশাবাদী। এখন অবধি তো আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আছে। তো মাছ একটু পাতলা থাকলে গ্রোথ ভালো আছে। 2 নম্বর ট্যাঙ্কে আমাদের গ্রোথ ভালো 1 নম্বর থেকে। আমরা এটা আর 20-25 দিন পরে এই মাছটা শিফটিং করে দিব। আর ওই মাছটা 2 নম্বর ট্যাঙ্কের মাছ যে যতগুলো আছে ওগুলো অতগুলোই থাকবে, ওগুলো সরাবো না। তো দেখবো যে এটা 2 টন আমাদের আসে কিনা প্রোডাকশন। নর্মালি 1400-1500 কেজি তো প্রোডাকশন হয়। তো এখন দেখা যাক যে এবার টার্গেট নিয়েছি 2 নম্বর ট্যাঙ্কে আমরা 2 টনের টার্গেট নিয়েছি। দেখা যাক কি হয়। তো আমরা যারাই মাছ চাষ করেন, পুকুরেরটা তো আসলে সিস্টেমটা তো ভিন্ন। বিশেষ করে ট্যাঙ্কে যারাই মাছ চাষ করেন, আপনার চেষ্টা করবেন প্রতি সপ্তাহে এরকম জীবাণুনাশকের যে ডোজ এটা করার। তাহলে আশা করা যায় যে ভাইরাসের যে প্রবণতাটা এটা একটু হলেও হয়তো বা কম হবে। যদি পানি নষ্ট না হয় বা পানিতে কোনো সমস্যা না হয়, নিচে ময়লা না জমে, ইনশাআল্লাহ কখনোই ভাইরাস হবে না। আর যদি হয়েই যায় তাহলে আমরা প্রসেসটা দেখাইছি যে আমরা কিভাবে আমাদের যে মাছ মরা শুরু করছিল তখন আমরা কীভাবে এটা ঠিক করছিলাম। তো ওই সেম প্রসেসে আপনারা যদি আগান ইনশাআল্লাহ হয়তো রেজাল্ট ভালো পাবেন। তো চেষ্টা করতেছি আমরা প্রতিনিয়তই ভিডিও দিতে। তো সবাই আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমরা তো প্রসেস তো সব সেম, প্রতি ট্যাঙ্কেই মারবো, জীবাণুনাশক মারবো। আর পাঙ্গাসের ট্যাঙ্কে 1/2 কেজি করে চুন মেরে দিব। পাঙ্গাসের ক্ষেত্রে জীবাণুনাশকের প্রয়োজন নাই, আপনারা চুনটাই ইউজ করবেন, ওটাই বেটার হবে।